আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে তৈরি করছি চিংড়ি মাছের ভর্তা। সাধারণত যেভাবে ভর্তা করা হয় তার থেকে একটু ভিন্নভাবে নারকেল দিয়ে তৈরি করার কারণে এই ভর্তাটা খেতে এক কথায় জাস্ট অসাধারণ লাগে। প্রথমেই চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো সরিষার তেল। তেল গরম হয়ে আসলে দিচ্ছি শুকনো মরিচ। শুকনো মরিচটা বোটা সহ ভেজে নিব, এতে করে ভাজাটা যেমন সুন্দর হবে তেমনই কিন্তু তেলটাও ভিতরে ঢুকে যাবে না। মরিচটা ভেজে তারপরে তুলে রাখছি। এবার এর মধ্যে দিচ্ছি 4-5 কোয়া রসুন মোটা করে কেটে দিয়ে দিচ্ছি। সেই সাথে বড় সাইজের একটা পেঁয়াজও আমি এখানে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, রসুন এবং মরিচের পরিমাণটা আপনি আপনার নিজের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এবারে কিছুক্ষণ ভেজে নিব। খুব বেশি সময় নিয়ে ভাজার প্রয়োজন নেই, জাস্ট একটু নরম হয়ে আসবে এবং কালারটা হালকা গোল্ডেন কালার হয়ে আসবে। এবারে তুলে রাখছি। তারপরে একই প্যানের মাঝে দিয়ে দিচ্ছি আরও কিছুটা সরিষার তেল। এখানে আমি 1 কাপের মতো ছোট চিংড়ি মাছ নিয়ে, যেহেতু এই মাছ দিয়ে ভর্তা করব আর এই মাছগুলো অনেকটাই ছোট যার কারণে কিছুই ফেলার প্রয়োজন নেই, খুব ভালো করে ধুয়ে নিলেই চলবে। সেই সাথে স্বাদ বুঝে কিছুটা লবণ যোগ করে দিয়েছি। এবারে ভালো করে এই মাছগুলো ভেজে নিব। মিডিয়াম আঁচে মোটামুটি 6-7 মিনিটের মতো ভেজে নিলেই দেখা যাবে মাছগুলো সুন্দরভাবে মুচমুচে হয়ে যাবে। এবারে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর এই সব কিছু ঠান্ডা করে তারপরে আমরা ভর্তা তৈরি করতে চলে যাচ্ছি। আমি ভর্তা তৈরি করব ব্লেন্ডারে, আপনি চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারেন, আপনার যেভাবে সুবিধা হয়। ফ্রেশ কোরানো নারিকেল এখানে আছে 1/2 কাপের মতো। এবারে এই কোরানো নারিকেলটা দিয়ে দিচ্ছি এবং একসাথে সব কিছু ব্লেন্ড করে নিব। অলরেডি এতে লবণ আছে তাই এ পর্যায়ে লবণ দিচ্ছি না। এবারে বেটে নিন বা ব্লেন্ড করে নিন। সবশেষে লবণটা চেক করে নিলে নারিকেল চিংড়ির ভর্তা একদম রেডি। জাস্ট অস্থির লাগে খেতে, আপনি অবশ্যই ট্রাই করে দেখবেন, আমার অনুরোধ রইল। আর একবার তৈরি করলে আপনার বারবার তৈরি করে খেতে ইচ্ছা হবে। এই ভর্তাটা সত্যি এত মজার হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।